এই মাসে, এই রজব মাসে বলে, এই মাসকে ইসলামের যখন আইয়ামে জাহেলি যুগ, যখন সন্তান মায়ের কদর বুঝতো না, সন্তান ছেলে বাবার কদর বুঝতো না, স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর, বাবা নিজের মেয়ের, যখন একজন আরেকজনের সম্মান কদর সম্পর্কে যখন জানতো না, ওই সময়টাতেও জাহেলি যুগের মানুষরা, জাহেল মানুষগুলো, তারা এই রজব মাস আসলে এই মাসটাকে তারা তাওজিম তাকরিব করতো। সুবহানাল্লাহ। যেই জাতির রাষ্ট্র মূলনীতি ছিল খুন কা বদলা খুন, যেই জাতির রাজনীতির মূল যেই থিওরি তারা ফলো করত, সেটা হচ্ছে খুন কা বদলা খুন। আমার গোত্র থেকে কাউকে মারা হলে, কারো শরীর থেকে রক্ত যদি বের করা হয়, তাহলে তার সাথে কোনো সন্ধি হবে না, কমিটমেন্ট হবে না, তার গোত্র থেকে কেউ একজনকেও নিহত করতে হবে, আহত করতে হবে। তারা এই মূলনীতিতে বিশ্বাসী ছিল। খুন কা বদলা খুন, খুনের বদলা হবে খুন দিয়ে, এখানে কোনো কথা নাই, জরিমানাও নেই, টাকা পয়সা দিয়েও হবে না। এত অ্যাগ্রেসিভ একটা জাতি ছিল জাহেলি যুগের এই জাতিরা। বলে এই অ্যাগ্রেসিভ জাতিটাও রজব মাসে যদি নিজের বাবার খুনিকেও যদি সামনে পেয়ে যেত, বলে রজব মাস যদি ওই সময়টা রজব মাস হতো, তাহলে তাকে মাফ করে দিত। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝতে পেরেছেন? মানে বাবার খুনিকে একেবারে নিজের সামনে হাতের নাগালে পেয়েছে, তার তো বাঁচার কোনো সুযোগ নাই, কারণ আগেই বলে দিয়েছি তাদের মূলনীতি হচ্ছে খুন কা বদলা খুন। এই জাতি বলে রজব মাস যদি হতো, তাহলে ওই ব্যক্তিটা পার পেয়ে যেত, তাকে আর আক্রমণ করা হতো না। এত দামি একটা মাস, যেটাকে তারাও ইজ্জত দিত। এবং আরো ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের কিতাব থেকে, সিয়াসিত্তার কিতাব থেকে একটা বিষয় খুব বেশি স্পষ্ট। সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে বছরের বাকি 11টি মাসের মধ্যে 2টি মাসে বেশি বেশি রোজা রাখতেন। কয়টি মাস? একটু জোরে বলেন, কয়টি মাস? 2টি মাস। রমজানের পরে সাহাবায়ে কেরামদের ভাষ্য মতে আল্লাহ নবী বছরে রমজান ছাড়া 2টি মাসে বেশি বেশি রোজা রাখতেন। বলো সেগুলো হচ্ছে, একটা হলো রজব মাস আর একটা শাবান মাস। সুবহানাল্লাহ পড়েন। বলে আল্লাহ নবী যখন রোজা রাখা শুরু করতেন রজব মাসে, সাহাবায়ে কেরামরা মনে করতেন আল্লাহ নবী বোধহয় আর রোজা ভাঙবে না, একটানা রাখতে থাকবেন। রজব মাসে যখন তিনি কি করতেন, রোজা যখন তিনি রাখা শুরু করতেন, কন্টিনিউয়াসলি যখন তিনি রাখতেই থাকতেন, সাহাবায়ে কেরামরা মনে করতেন যে আল্লাহ নবী বোধহয় আর রোজা ভাঙবেও না, পুরো মাসটা রোজা রাখবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই মাসে রোজার বড় ফজিলত আছে। এই জন্য এই মাসে নির্ধারিত দিন নয়, যেই দিনগুলোর কথা শরীয়ত থেকে আমরা পেয়েছি, কিতাবুল্লাহ এবং সুন্নাতু রাসূলিল্লাহ থেকে, ইজমা কিয়াসের আদলে 4টা ইসলামিক মূলনীতির ভিত্তিতে যেই দিনগুলোর কথা আমরা অন্তত পেয়েছি, জেনেছি, এই দিনগুলোতে হলেও এই রজবের রোজাগুলো রাখবার চেষ্টা করবেন। যেমন বলে এই দিনগুলো কি, যেগুলোর ব্যাপারে কোনো মতানক্য নেই, সমস্ত সলফে সালিহিন, সমস্ত আকাবির যারা আছে, মুস্তাহিদ যারা আছে, সবাই ঐক্যমত, ফিকহে হানাফির ঐক্যমত। যেমন আইয়ামে বীজ, প্রত্যেক মাসে 13, 14, 15,
এই 3টা রোজা আল্লাহ নবীজি প্রতি মাসে রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। প্রতি মাসে এই রোজার ফজিলত আছে। এখন আপনি যদি এই 13, 14, 15 যদি রজব মাসের রাখেন, তাহলে নূরুন আলা নূর কি হবে? নূরুন আলা নূর। অর্থাৎ একে তো আইয়ামে বীজে রোজা পালন করছেন, দ্বিতীয়ত রজব মাসের। সুবহানাল্লাহ পড়েন। এবং আর 2টা দিন আছে প্রতি সপ্তাহে, যেগুলোর ব্যাপারে কিতাবে স্পষ্ট বর্ণনা আছে আল্লাহ নবীজির আমলের ব্যাপারে। বলে প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার। কি বার? সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ নবীজি রোজা রাখতেন। এখন আপনি চাইলে এই সুন্নতটা পালন অন্যান্য মাসেও করতে পারেন, সওয়াব আছে। আর যদি এই রজবেও যেহেতু সুযোগটা আছে, আপনি চাইলে এই রজব মাসের মধ্যেও প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত ফজিলতওয়ালা, এবং তিনি এই রোজাগুলো কখনো ছাড় দিতেন না। আল্লাহ নবীজি এই রোজাগুলো রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এই রজব মাস কেন এত ফজিলতওয়ালা? ইসলামের মধ্যে এমন এক ঘটনা গোটা বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত হয়ে গেছে, যেটার কোনো বেমেসাল, যেটা বেনজির। যে ঘটনা অন্যান্য পয়গম্বরদের সাথে কারো পক্ষেই এইরকম ঘটনা সম্ভব হয়নি, ঘটেনি কারোর সাথে। সেটা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ইতিহাসে ওয়ান অ্যান্ড অনলি শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশ নসিব হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সৌভাগ্য লাভ করেছেন যে যিনি স্বয়ং নিঃসচক্ষে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে দেখার সেই সৌভাগ্য অর্জন করেছেন, এবং উম্মতের জন্য হাদিয়া হিসেবে, উপঢৌকন হিসেবে, গিফট হিসেবে, উপহার হিসেবে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এটা অন্য কারো পক্ষে সম্ভব হয়নি। আহা প্যারা হাজিরিন, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, বাতচিত করতেন, কনভারসেশন করতেন তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কি বলতেন? কথা বলতেন। মুসা কালিমুল্লাহ একদিন তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রব, ও আমার মৌলা, তোমার কাছে একটা প্রশ্ন আছে আমার। বলে কি? বলে আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা। বলে তুমি আমাকে নাম দিয়েছো কলিম, আমাকে নাম দিয়েছো কি? কলিম, কলিমুল্লাহ। মুসার নাম কলিমুল্লাহ না? কয়েকজন নবীর এরকম নাম আছে, ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নাজিউল্লাহ আছে। তো এই যে হযরত মুসা, তার নাম ছিল কলিমুল্লাহ, আল্লাহ কে সাথ বাতচিত করনে ওয়ালা, যিনি আল্লাহর সাথে কথা বলেন তাকে বলা হয় কলিম। তো তিনি জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি আমাকে কলিমুল্লাহ ডেকেছেন, আর আপনার আখিরি একজন পয়গম্বর নবী যিনি এখনো আসেনি দুনিয়ার জমিনে, আপনি তাকে ডেকেছেন হাবিবুল্লাহ। ফামাল ফারকু বাইনাল হাবিব ওয়াল কলিম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কলিম এন্ড হাবিব? বলে আল্লাহ এই কলিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি, আমাকে তুমি বলবে? কে জিজ্ঞেস করতেছে এই প্রশ্ন? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ এই দুটার মধ্যে পার্থক্য কি? কলিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কেন তুমি আমরা দুজনকে দুরকম নামে তুমি ডেকেছো? সবাই তো হাবিব, হাবিব মানে তো ফ্রেন্ড, বন্ধু। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। আল্লাহর সমস্ত পয়গম্বররা তো আল্লাহর হাবিব, আল্লাহর কলিম, আল্লাহর এই খলিল, আল্লাহর বন্ধু সবাই। তো তারপরও বলে আপনি কেন এই স্পেসিফিক করে, স্পেশালি কেন তিনাকে হাবিবুল্লাহ ডেকেছেন? আল্লাহ বলেন, ও মুসা তাহলে শুনো, পার্থক্য তোমাকে বুঝাই দেই। বলে আল কালিমু ইউহিব্বুল্লাহ ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ। বলে ও মুসা শুনো, কলিম হচ্ছে সে যে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে। ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ,
আর হাবিব হচ্ছে সে যাকে আল্লাহ ভালোবাসে। যাকে কি করে? আল্লাহ ভালোবাসে। মুসা বলে আল্লাহ আর কোনো পার্থক্য আছে? বলে আছে, আরো আছে। বলে কি? বলে আল কালিমু ইয়ামালু বিরিদাই মাওলা ওয়াল হাবিবু ইয়ামালু মাওলাহু বিরিদাইহি। বলে ও কালিমুল্লাহ মুসা শুনো, কালিম এবং হাবিবের মধ্যে আরো একটা পার্থক্য আছে। বলে কি পার্থক্য? বলে পার্থক্য হলে কালিম আল্লাহকে খুশি করার জন্য, কালিম আল্লাহকে খুশি করার জন্য আমল করে, আর হাবিব হচ্ছে সেই নবী যাকে খুশি করার জন্য আমার আল্লাহ তাবত এই জাহানকে সৃজন করেছেন। সুবহানাল্লাহ। যাকে খুশি করার জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বলে কালিম হচ্ছে সে যে তার পুরো জীবন কাটিয়ে দিয়েছে আল্লাহ রাজামন্দি হাসিল করার জন্য। আর বলে হাবিব হচ্ছে ওই নবী যার রাজামন্দি আল্লাহ চায়। সুবহানাল্লাহ পড়েন না? যার রাজামন্দি আল্লাহ চায়, তার মানে কি আল্লাহ ছোট হয়ে গেছে? আল্লাহ ছোট হয়ে গেছে? অনেকেই বলে, এই কিছু ভ্রান্ত মতবাদ পোষণকারী বলে, ওই সুন্নিরা বলে নবীকে তুলতে তুলতে আল্লাহর উপরে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন? বলে না এরকম? বলে না? আচ্ছা, এই কথা যে বলেছে, এই কথাটা উত্থাপন করার সাথে সাথে, এই কথাটা উত্থাপন করার সাথে সাথেই তো তার ঈমান চলে গেছে। কারণ তার কাছে একটা বিশ্বাসের জায়গা হয়তো এমন ছিল আল্লাহর উপরে উঠা যায়। নাউজুবিল্লাহ পড়েন না? আল্লাহর উপরেও কিছু আছে, কিছু রাখা যায়। এটা তার যদি মাথায় না থাকতো, এই প্রশ্নটা সে করলো কিভাবে? যে তারা সুন্নিরা বলে একদল আছে যারা আল্লাহ নবীকে তুলতে তুলতে আল্লাহর উপরে তুলে ফেলে, তাহলে অবশ্যই অবশ্যই তার কাছে এই আকীদা ছিল যে আল্লাহর উপরে কাউকে তোলা যায়। আমরা তো সেই আকীদায় বিশ্বাসী না। আল্লাহর উপরে কি তোলা যাবে? আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইউমকিনু সানা কামা কানা হাক্কুহু বা'দাজ খুদা। আল্লাহ কে বাদ বা'দাজ খুদা, ফারসিটা বা'দাজ খুদা, আল্লাহ কে বাদ বা'দাজ খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান আমাদের পক্ষে করা সম্ভব না। আপনার ইজ্জতের বর্ণনা আমরা করবার সেই শক্তি সামর্থ্য কোনোটাই আমাদের নাই। এইটুকু বলতে পারি, আল্লাহর পরে যদি সম্মানী কেউ থাকে সেটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে মুখতাসর করেছেন। ওই বলেছেন এটাই হচ্ছে কিসসায়ে মুখতাসার, এটা হচ্ছে সামারি, সারমর্ম কথা। এই বেশি আমরা কিছু বলতে পারবো না। তাহলে আপনি কিভাবে আল্লাহকে, আল্লাহ রসুলকে আল্লাহর উপরে তুলে ফেললেন? না, রেজামন্দিটা হচ্ছে ভিন্ন কথা। এখানে আল্লাহ যে রসুলের রেজামন্দির কথা বলছেন সেটা হচ্ছে আল্লাহ নবীকে খুশি করানো। আল্লাহ নবীকে কি করা? খুশি করানো। বাবা সন্তানের জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য এই সন্তান যা চায়, খেলনা, বিভিন্ন জিনিসপত্র, এই যে চকলেট, চিপস, নানান রকম সামগ্রী, খেলনা সামগ্রীগুলো সন্তানের জন্য কিনে আনে না? কেন আনে? শুধু সন্তানকে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে কি করার জন্য? হাসি ফোটানোর জন্য। সন্তানের রাজামন্দি চাই, সন্তানের মুখের হাসি চাই। সন্তান হাসলেই বাবার অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে, এটাও রাজামন্দি না? এটাও সন্তানের রাজামন্দি না? সন্তানের রাজামন্দি, সন্তুষ্টি, সন্তানকে খুশি করা। তার মানে কি বাবা ছোট হয়ে গেছে? কথা বলেন, ছোট হয়ে গেছে? ছোট হয় নাই। তদ্রূপভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন, আসা আইয়াবা আতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও আল্লাহ নবী, আল্লাহ বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালা সাওফা, এত দেওয়া হবে, এত দ্রুত। ওয়ালা সাওফা ইউতিকা, আপনাকে এত দান করব। বলে ও আমার নবী, আপনাকে এত দান করা হবে, এত বেশি দেওয়া হবে নিয়ামত। ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এখানে রাজামন্দি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের রাজামন্দি চেয়েছেন না? সন্তুষ্টি। কোরআন খুলেন, আপনি কোরআন খুলেন, আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণে না যাই, শুধু বাংলা অনুবাদ পড়ে দেখেন এই আয়াতের অর্থ কি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এত বেশি নিয়ামত দেয়া হবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে নিয়ামত দেবে কে? দেবে কে? সন্তুষ্ট হবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি চায়। তো কালিমুল্লাহকে বলে, ও মুসা শুনো,
বলে কালিম আর হাবিবের মধ্যে পার্থক্য, বলে কি? বলে আল কালিমু ইয়ামালু বিরিদাই মাওলাহু ওয়াল হাবিবু ইয়ামালু মাওলাহু বিরিদাইহি। বলে হাবিব হচ্ছে সেই নবী যার সন্তুষ্টি আল্লাহ চায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে আছেন, জবাব পেয়ে গেছে হাবিব। তিনি চিন্তা করতে লাগলেন, না আমি আর হাবিবুল্লাহ কখনো এক হতে পারি না। আল্লাহর হাবিবের মর্যাদা কখনো আমি মুসার মতো হতে পারে না, আমি মুসা কখনো আল্লাহর হাবিবের সমান হতে পারি। তিনি বুঝে গেলেন। তিনি কি? আল্লাহ বলে মুসা দাঁড়াও, আরো আছে, আরো একটা কি আছে? পার্থক্য আছে। বলে কি? বলে আল কালিমু ইয়াতি ইলা তুর সিনা সুম্মা ইউনাজি। বলে কলিম হচ্ছে ওই পয়গম্বর, যেই পয়গম্বর বলে তুর পর্বতে এসেছে, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছে, আল্লাহ বলে আমি তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। বলে আল্লাহ বলেন সুম্মা ইউনাজি, আল্লাহ বলেন না মুসা এটা সম্ভব নয়, কথা পর্যন্ত ঠিক আছে, দেখা, কথা বলেন না, দেখা সম্ভব নয়, কথা বলেছো ঠিক আছে, কথা পর্যন্ত খুশি থাকো, আমি তোমাকে দেখা দিব না। অ্যাপ্লিকেশন বাতিল করে দিছে না? কথা বলেন না, আল্লাহ অ্যাপ্লিকেশন বাতিল করে দিছে না? বলে মুসা কলিম হচ্ছে সেই পয়গম্বর যার অ্যাপ্লিকেশন আমি বাতিল করেছি। তো হাবিবকে বলে ওয়াল হাবিবু ইয়ানামু আলা ফিরাশিহি ফায়াতি বিহি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা তুরফাতি আইনিন লাম ইয়াবলুহু আহাদুম মিনাল মাখলুকিন। বলে আর হাবিব হচ্ছে সেই পয়গম্বর যিনি বিছানার মধ্যে আরাম করে ঘুমাচ্ছিলেন। কি করতেছিলেন? ইয়ানামু আলা ফিরাশিহি, বলে যিনি বিছানার মধ্যে আরাম করে ঘুমাচ্ছিলেন, বলে তিনি দরখাস্তও দেয় নাই, আল্লাহকে রিকোয়েস্ট করে নাই, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, দ্রুত যাও আমার নবীকে তাড়াতাড়ি ওযু কালাম বানিয়ে রেডি হইতে বলো, আমার নবীকে দুলহা বানিয়ে আমি মেরাজে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। বলে যাকে বিনা অ্যাপ্লিকেশন বিনা দরখাস্তে, যাকে বিনা দরখাস্তে আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি তিনি হাবিবুল্লাহ। আর কালিমুল্লাহ যিনি অ্যাপ্লিকেশন করার পরেও সেটা মঞ্জুর করেনি তিনি কালিমুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। এখন মুসার কাছে পরিষ্কার হয়ে গেছে। মুসার কাছে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার নবীর শান ও মান পরিষ্কার হয়ে গেছে। হাবিবুল্লাহ কখনো কালিমুল্লাহর সমকক্ষ নয়, কালিমুল্লাহর মতো নয়। হাবিবুল্লাহর শান মানকে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক বলে আল্লাহ তাআলা সমুচ্চ একেবারে উচ্চ জায়গায় আল্লাহর নবীর শান মানকে আল্লাহ বুলন্দ করেছেন। উচ্চ স্বরে পড়ি সুবহানাল্লাহ। তো বলছিলাম ওই মেরাজুন নবীর ঘটনা হয়েছে 27শে রজব মাসের 27তম দিবাগত রাতে। তো এই মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের জন্য পঞ্জেগানা নামাজ এনেছেন। পঞ্জেগানা কি এনেছেন? নামাজ এনেছেন। আবার এই নামাজকে এনে আল্লাহ নবী বলেছেন এই নামাজ as-salatu mi'rajul mu'min। বলে আমি তো মেরাজে গেলাম, আল্লাহকে দেখে আসলাম, আল্লাহর সাথে কথা বলে আসলাম, আমি অন্তরটাকে সুকুন করে আসলাম, শান্তি করে আসলাম। মানে সমস্ত কথা, আমার সমস্ত কষ্টের কথা কিংবা আমার সমস্ত আবেদন আমি আল্লাহর দফতরে গিয়ে সামনাসামনি বসে আল্লাহকে সেগুলো বলেছি, আল্লাহকে দিয়েছি। কিন্তু আমার উম্মতের কি হবে? আমার উম্মতরা তাদের অবস্থা কি হবে? তারাও তো অনেক সময় বেসাহারা হয়ে যাবে, অনেক সময় বেসাহারা হয়ে যাবে, সাহারা থাকবে না। তাদের কষ্টের কথা ঘরের মধ্যে এতগুলো ফ্যামিলি মেম্বার আছে, কাউকে বলতে পারছে না, বাবাকেও বলা যাচ্ছে না, ভাইকেও বলা যায় না, স্ত্রীকেও বলা যাচ্ছে না, নিজের ক্লোজ ফ্রেন্ডকেও বলা যাচ্ছে না। বলে আমার উম্মতেরাও তো কষ্টে পড়ে যাবে, অনেক সময় বেসাহারা হবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, হতাশা নিয়ে, ফ্রাস্ট্রেশন নিয়ে, হেজিটেশন নিয়ে ঘোরাফেরা করবে। বলে আমার উম্মতের জন্য একটা ব্যবস্থা করতে হবে যাতে করে সে ও চাইলে তার ঘরের মধ্যে বসে
অথবা বাইতুল্লাহ যে কোনো মসজিদে বসে চোখ বন্ধ করে আল্লাহকে তার মনের কথাগুলো বলতে পারবে। সুবহানাল্লাহ। বলে আমার উম্মতের জন্য পাঞ্জেগানা 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছি। as-সালাতু মি'রাজুল মুমিন, মুমিনরা এই নামাজে বসে বসে আমার আল্লাহর সাথে মেরাজ করবে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য পেয়ারা হাজরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদিমের মধ্যে বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলে নামাজ এটা এমন এক ইবাদত, এটা শুধু ইবাদত নয়, এটা অস্ত্র। এটা অস্ত্র যেটা শয়তানের জন্য, ইবলিসের জন্য অস্ত্রের ভূমিকা পালন করে। কারণ শয়তান যখন মানুষকে বিমুখ করে, শয়তান মানুষকে ইবাদত বন্দেগী থেকে বিমুখ রাখে। আপনি যখন নামাজ পড়বেন, পাঞ্জেগানা নামাজ যখন আদায় করবেন, তখন শয়তান আপনার সাথে যুদ্ধ করে আর পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আবু হুরায়রা থেকে একখানা হাদিস শরীফ এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস শরীফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আচ্ছা তোমরা একটা জিনিস ইমাজিন করো, একটা জিনিস তোমরা ইমাজিন করো, কল্পনা করো তো। একটা আল্লাহ নবী তাদেরকে কল্পনায় নিয়ে গেলেন একটা কথা বলার জন্য, তাদেরকে কল্পনায় নিয়ে গেলেন বোঝানোর জন্য। বলো আমার সাহাবায়ে কেরাম, আচ্ছা মনে করো তো, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, আচ্ছা মনে করো তো তোমাদের ঘরের সামনে একটা নাহার প্রবাহিত হয়ে গেছে, নদী। কি সবাইকে কল্পনার জগতে নিয়ে আমার নবী বুঝাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে, মনে করো লাউ, ধরে নাও, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের ঘরের সামনে দিয়ে একটা নদী চলে গেছে। তারপর বলে মনে করো ওই নদীতে ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউম, বলে ওই নদীতে তুমি প্রত্যেকটা দিন খামসা মাররাত 5 বার করে গোসল করো। কয়বার? 5 বার। ওই নদীতে তুমি 5 বার করে দৈনিক গোসল করো। মনে করো তোমার সামনে, তোমাদের ঘরের পাশ দিয়ে ওই নদীটা গিয়েছে। আচ্ছা বলো তো, হাল ইয়াবকি মিন দারানিহি শাইউন, বলে তাহলে কি তোমাদের ওই ব্যক্তির গায়ে আর কোনো ময়লা থাকবে? তখন সাহাবায়ে কেরামরা সবাই উচ্চস্বরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, ময়লা থাকবে না। দৈনিক 5 বার যদি গোসল করি নদীতে, ওই নদীতে আর ময়লা কিভাবে থাকবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাস্তব জগতে নিয়ে আসেন। বলে ও সাহাবায়ে কেরামরা শুনো, এবার নদীর কথা বাদ দাও। বলে নদীটা যেরকম, নদীর পানি যেরকম তোমাদের শরীরের ময়লা আবর্জনাগুলো যেভাবে পরিষ্কার করে ফেলেছে, বলে পঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ ওই নদীর পানির মতো। সুবহানাল্লাহ। এই পঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ তোমাদের শরীর থেকে পাপগুলোকে কি করবে? মোচন করবে, ঝরে পড়বে। এই জন্য পেয়ারা হাজরিন, মনে রাখবেন আপনি যখন ওযু করছেন, আমি এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এজন্য আমি একটা কথা আপনাদেরকে আজকে বলে দিতে চাই, একটু স্মরণ করবেন, খেয়াল করবেন। আমি পুরো আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। যে আমরা ওই যে বলছিলাম, গুনাহগুলো মানুষের ঝরে শরীর থেকে পড়ে। এই জন্য আমরা যখন অজু করি, আমরা অজু করি না, অজু বানাই না, অজু বানানোর সময় একটু সচেতন থাকবেন। কেন? আপনি যেই অজু করার পরে শরীর থেকে যে অজুর পানিগুলো আপনার শরীর বেয়ে পড়ছে, হাত বেয়ে পড়ছে, মুখ বেয়ে পড়ছে, এগুলো সাধারণ পানি নয়, এগুলো মায়ে মুস্তামাল, এগুলো ব্যবহৃত পানি, এগুলো ব্যবহৃত হয়ে গেছে, এগুলা ইউজড পানি। বলে শুধু ইউজড পানি না, বলে এই পানিগুলোর সাথে আপনার শরীরের গুনাহ আছে। কি আছে? গুনাহ আছে। আপনার মুখ বেয়ে যে পানিগুলো পড়তেছে, বলে এগুলোকে পরিপূর্ণ ঝেড়ে তারপর আপনি মসজিদে ঢুকবেন, এবং আপনার হাতের মুভমেন্টের মাধ্যমে যাতে আপনার পানিগুলো অন্য কারো গায়ে যাতে না পড়ে। কেন? কারণ পানিগুলো পবিত্র না। পানিগুলো কি না? কথা বলেন, পানিগুলো কি না? এগুলো দিয়ে এই পানিগুলো আপনার গুনাহগুলোকে পরিষ্কার করেছে। তো পানিগুলো আর পবিত্র আছে? কথা বলেন না, পানিগুলো আর পবিত্র আছে? পবিত্র নাই। আপনার অজুর পানি পবিত্র ছিল শুধু আল্লাহর নবীর ক্ষেত্রে, শুধু আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অজুর পানিগুলো পবিত্র ছিল। বুখারী শরীফের মধ্যে আছে, বলে কাদু ইয়াকতিলুনা আলা উদুহি। বুখারী শরীফের সহিহ হাদিস, বুখারী শরীফে একটা বর্ণনা আছে, কাদু ইয়াকতাতিলুনা আলা উযুহি। বলে সাহাবা, আল্লাহ নবী যখন ওযু করতেন,
এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু যখন করতেন, ওযুর পানি যেগুলো বেঁচে যেত এবং যেই পানিগুলো আল্লাহ নবীর শরীর মুবারক থেকে বেয়ে বেয়ে পড়তেন, বলে কাদু ইয়াক্তাতিলুন, ইয়াক্তাতিলুন মানে কতল থেকে, বলে তারা যুদ্ধ করতো, সাহাবায়ে কেরামরা একজন আরেকজনের সাথে যুদ্ধ করতো আল্লাহ নবীর শরীর মুবারক থেকে যে পানিগুলো পড়তেছে সেগুলা বোতলে শিশির মধ্যে ঢুকানোর জন্য। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না? আল্লাহ নবীর সাহ শুনলে তো আরো চিৎকার করে বলা উচিত। আপনাদের গলার আওয়াজ, এতগুলো মানুষ, আল্লাহ রসুলের শান, এখানেই কিন্তু ঈমান লুকায়িত আছে, মনে রাখবেন। এখানেই কি আছে? ঈমান এখানেই সুপ্ত থাকে। আমি বলেছিলাম ঈমান সুপ্ত থাকে ইশকে নবীর মধ্যে, ইশকে রসুলের ভেতরে ঈমান সুপ্ত থাকে। হ্যাঁ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু, এটা সাহাবায়ে কেরামদের থেকে আমরা জেনেছি, এগুলো গাল গল্প বলতেছি না। বলে ঈমান কিভাবে ইশকে রসুলের মধ্যে সুপ্ত থাকে, বলে এগুলো আপনি সাহাবায়ে কেরামদের জীবনী দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, তাদের ওই উজ্জ্বল উদ্দীপ্ত জীবন আপনি দেখেন, তাদের হায়াতকে আপনি কি করেন, আপনি স্টাডি করেন, জীবনকে স্টাডি করেন, দেখবেন তাদের মূল অস্ত্র ছিল হব্বে মুস্তফা। এই হব্বে মুস্তফাকে অস্ত্র বানিয়ে তারা তাওহীদের যে কোনো তাওহীদের যে কোনো যুদ্ধে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য তারা জান প্রাণকে বিসর্জন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম সাহাবায়ে কেরামরা কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুহি, সাহাবায়ে কেরামরা দৌড়াদৌড়ি করতেন আল্লাহর নবীর ওই আপনার ওজুর পানিগুলো নেওয়ার জন্য। বলে এই পানিগুলো পেলে তারা কেউ মুখে মেখে ফেলতেন, কেউ শরীরে মেখে ফেলতেন, কেউ মুখে সারা শরীরের মধ্যে এগুলো মেসেজ করতেন, কেউ শিশি ভরে নিয়ে যেতেন ঘরের পরিবারের জন্য। সুবহানাল্লাহ পড়েন। বলে এগুলো শেফা, এগুলো কি ছিল? আল্লাহ নবীর ওই ওজুর পানিগুলো শেফা ছিল। এটা শুধু আল্লাহ নবীর ক্ষেত্রে, কারণ তিনি তো আমাদের মতো না। তিনি কি আমাদের মতো? তিনি আমাদের মতো না। বলবে এই কথা কখনো বলবেন না তিনি আমাদের মতো, এই ধারণা পোষণই করবেন না, বরবাদ হয়ে যাবে। তাহবাতা আমালুকুম, আমল বরবাদ হয়ে যাবে, আপনি নিজেও টের পাবেন না কোথায় চলে গেছে আপনার যাকাত, কোথায় চলে গেছে আপনার হজ, কোথায় চলে গেছে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ, আপনি টেরই পাবেন না আপনার আমল নামাজ কোথায় চলে যাচ্ছে। যদি এটা চিন্তা করেন আল্লাহ নবী আমাদের মতো মানুষ, এই চিন্তা যদি আপনার অন্তরে থাকে বিন্দু পরিমাণ, আমল চলে যাবে। কারণ আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে মানুষের মতো মনে করেননি। ওসমান গনি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী শেরে খুদা, আল্লাহ নবী 1.5 লক্ষ সাহাবা কখনো আল্লাহ নবীকে আমার মতো আপনার মতো মানুষের মতো সাধারণ মনে করেননি। তো 1000 বছর পর আপনি যখন মনে করতেছেন, তাহলে আপনি ইবলিসকে অনুসরণ করেন। কাকে? ইবলিসকে অনুসরণ করেছেন। আপনার আকীদার সাথে সাহাবার আকীদার কোনো মিল নেই, এটা ভুলেও আনবেন না। তো শুধু আল্লাহ নবীটার ক্ষেত্রে ভিন্ন, কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। বলে কেমন? বলে আমাদের ওজুর পানিগুলো অপবিত্র। আমাদের ওজুর পানি কি? এই জন্য আপনি উজু করার সময় হাত পা ছড়াছড়ি করে আপনি অন্য কারো গায়ে পানি নিক্ষেপ করবেন না। অত্যন্ত আদবের সাথে উজু করবেন। ওজুর আদব আছে, মসজিদে প্রবেশ করার আদব আছে। মসজিদে প্রবেশ করার সময় অন্য মুসল্লিকে কষ্ট দিয়ে ঢুকবেন না, অন্য মুসল্লির গায়ের উপর দিয়ে হেঁটে হেঁটে কাঁধের উপর দিয়ে আসবেন না। যদি আপনার জায়গা যদি পেয়ে যান তাহলে বসে যাবেন যেখানে জায়গা পেয়েছেন। যদি মসজিদ যদি আগে আসতেই হয়, সামনে বসতেই হয়, আপনি আগে আসেন, আপনি আগে আসবেন। সাহাবায়ে কেরামরা এই জুমায় যাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাতো। হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে যে যেই ব্যক্তি বলে যে যার বাড়ি মসজিদ থেকে যত দূরে, যার বাড়ি মসজিদ থেকে যত দূরে সে তত বেশি সওয়াবের ভাগীদার হয়। সুবহানাল্লাহ পড়েন। তার প্রতিটা কদম মসজিদের উদ্দেশ্যে, প্রতিটা কদম তার জন্য এক একটা মর্যাদা মর্তবা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। মসজিদে যারা আসে দূর থেকে কষ্ট করে যারা আসে, মনে করবেন না আপনার লস হচ্ছে, বলে আমি তো অনেক দূর থেকে আসি। যত দূর থেকে আসবেন, হাদিসে পাক দেয় মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারীতে আছে, মুসলিম শরীফেও আছে, বলে যত দূর থেকে আসবেন তত সওয়াব বেশি, তত কি সওয়াব বেশি। যত তাড়াতাড়ি আসবেন, মসজিদে যার আগে যে আসতে পারে, যত বেশি সময় নামাজের জন্য ইন্তজার করবেন, নামাজের জন্য যত বেশি সময় আপনি ইন্তজার করবেন, তত বেশি আপনার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই আদবগুলো রক্ষা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে বিস্তারিত বিশদ আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে হবে। রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমিন। এখন এই মসজিদের আদব তো আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। তবে আমাদের মসজিদের ওই যে কাজ চলমান আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ইটের প্রয়োজন আছে।